আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির, যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे। একটাও খুলতে পারিনি। আমি মলয় ঘটক, ঋত, গৌতম এদের সবাইকে এবং প্রকাশচিক বাড়ির থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে সবাইকে, গঙ্গাপ্রসাদ শর্মা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জেলায় আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় প্রায় 8,000 পরিবারকে, আলিপুরদুয়ার জেলায় 13,000 পরিবারকে এই প্রকল্পে সাহায্য অলরেডি দেওয়া হয়েছে। এবং আজকেও আপনারা দেখলেন 298 আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় প্রায় 922টি পরিবারকে চা সুন্দরী প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। মহিলা চা শ্রমিকরা যখন কাজে যায় তার বাচ্চাদেরকে দেখবে, তাই বাচ্চাদের দেখার জন্য আলিপুরদুয়ার জেলায় 22টি এবং জলপাইগুড়ি জেলায় 25টি ক্রেশ স্থাপন করা হচ্ছে। 2,38,000 চা শ্রমিককে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মনে রাখবেন অনেক কিছু হবে, ইন্ডাস্ট্রিও অনেক গড়ে উঠেছে। কালকে অরূপ বিশ্বাস বলছিলেন এখানে শান্তনুও আছে, আগে ওদের চাহিদা কত ছিল? 840 মেগাওয়াট, আর এখন 3,000, প্রায় 3,500। ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কি আকাশ থেকে হচ্ছে? জিজ্ঞেস করুন। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে। এসএআইপি একটা প্রকল্প আছে, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে আমরা পারমিশন দিই। 77 একর জমিতে 5টা উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন। এছাড়াও মনে রাখবেন, আমি উত্তরায়ণের পাশে আমাদের যে 18 একর গভর্নমেন্টের জমি আছে তার থেকে 10 একর জমি দিচ্ছি, কারণ কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, দীঘায় আছে, উত্তরবঙ্গে ছিল না। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন। ভুলে যাচ্ছেন আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা কত শিল্প করে, সৃষ্টি কত শিল্প করে, কখনো ভেবে দেখেছেন? আলিপুরদুয়ার জেলায় 35,000 কোটি টাকা ব্যয় করে 2,200, এই যে টাকার অঙ্ক চাইছিলেন, শুধু রাস্তায় পথসাথীতে 35,000 কোটি টাকা খরচা করে আমাদের থেকে 2,221 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে শুধু একটা জেলায়। পথশ্রী প্রকল্পে 173 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে, আরও 1,145 কিলোমিটার রাস্তা। নতুন ব্রিজ হয়েছে 22টা, 104 কোটি টাকা খরচ হয়েছে। জলপাইগুড়ি জেলাতেও পথশ্রী প্রকল্পে 349 কোটি টাকা খরচা করা হয়েছে, 1,084 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। টাকার হিসেব চাইছেন যারা, লজ্জা করে না?
রোজ যে ভাতটা খান মাপেন, 100 চালের ভাত খেলেন না 200 চালের ভাত খেলেন, না ডায়েটিং করে খেলেন না, তার কোনো মাপ থাকে সাথে? মাপ থাকে না। কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ শুধু সমালোচনা। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? আমাদের সরকার। কামতাপুরীকে স্বীকৃতি দিয়েছে কে? আমাদের সরকার। পঞ্চানন বর্মার জন্মদিনকে সরকারি ছুটির ঘোষণা করেছে কে? আমাদের সরকার। কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, খালিশামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মা সংস্কার করে তার বাড়িতে পঞ্চানন বর্মা সংগ্রহশালা মিউজিয়াম স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মার পুরো মূর্তি তৈরি করা হয়েছে। এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি, রাজবংশী কালচারাল একাডেমি, এগুলোও তৈরি করা হয়েছে। নারায়ণ ব্যাটালিয়ান কুচবিহারে তৈরি করা হয়েছে রাজ্য পুলিশে। বাবুরহাটে মহাবীর চিলারায়ের 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। সারনা সারি ধর্ম আদিবাসীদের দীর্ঘদিনের দাবি। এই দাবি মেনে অ্যাসেম্বলিতে মানে বিধানসভায় আমরা আইন পাশ করেছি এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে যাতে সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও আদিবাসীর জমি কেউ কিনে নিতে পারবে না। আদিবাসীদের জমি গুরুত্ব দেওয়ার জন্য মনে রাখবেন, তাদের জমি হস্তান্তর করা যাবে না। এই জন্য তাদের ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে এবং তাদের অধিকারকে স্বীকৃত করা হয়েছে। বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল ছুটির দিবস ঘোষণা করা হয়েছে। 3 লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে। সাঁওতালি কত স্কুল, আদিবাসী কত স্কুল, এমনকি সব কমিউনিটির এমন কিছু নেই যা আমরা করিনি। উত্তরকন্যা কে তৈরি করেছিল মনে আছে ছাত্রছাত্রীরা? উত্তরকন্যা কবে তৈরি হয়েছিল আর কে করেছিল? তোমরা কি জানো উত্তরকন্যার পাশে একটা কন্যাশ্রী গেস্ট হাউস আছে? কন্যাশ্রীর নামে একটা জাহাজ আছে, কন্যাশ্রীর নামে আমাদের অনেক বাস আছে। কারণ কন্যাশ্রী আমার পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থানে আছে। ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ড দিয়েছিল কন্যাশ্রীকে, সারা বিশ্বে প্রথম হয়েছে। কন্যাশ্রী নামে ফুটবল টুর্নামেন্টও হয়। এগুলো শিক্ষাশ্রী মেধাশ্রী নামেও করতে হবে। জঙ্গলমহল কাপ, পাহাড় তরাই ডুয়ার্স, হিমালয় তরাই, এই খেলাগুলোকেও উন্নয়নের মান বাড়িয়ে দিতে হবে। অনেকগুলো একাডেমিও আমরা তৈরি করেছি। মনে রাখবেন, জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন কেন্দ্র তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য নতুন করে জঙ্গল সাফারি করা হয়েছে, বেঙ্গল সাফারি তার নাম দেওয়া হয়েছে। 2টো গ্রাম ডুবে গেছিল তিস্তার জলে, আজকে তাদের হাতে সব পাট্টা তুলে দেওয়া হলো। এবং সেই 2টো জায়গার নাম, মেজুয়া একটার নাম ছিল আর একটার নাম ছিল চমকডাঙ্গি আর সামথিং, আমি ঠিক জানি না, পরে রেকটিফাই করে নেব। 2টো গ্রাম ছিল, তাদের আজকে পাট্টা দিয়ে লালডং, আরে ভালো করে বল না, লালডং চুমুকডালি এবং মেজুয়া, এইগুলো নিয়ে একটা নতুন 131 জনকে যাদের ঘরবাড়ি চলে গেছিল নদীর মধ্যে, তাদের একটা তৈরি করে দেওয়া হলো জায়গা। আমি বলবো এটার নাম দিতে তিস্তা পল্লী। তার কারণ হচ্ছে যেহেতু ওটা ধ্বংস হয়ে গেছে, নতুন করে মা তিস্তাকে প্রণাম জানিয়ে, কারণ তিস্তা আমাদের যেমন উপকারও করে, তেমনি বন্যার সময় কখনো ভুটানের সংকোচ, কখনো নেপালের জল, আর কখনো উত্তরবঙ্গে তো সারাক্ষণই বন্যা নয় কিছু একটা হয়, গঙ্গা ভাঙন মালদায়, মুর্শিদাবাদে, অনেক জায়গায়। আমি নিজে মালে এসছি, আমি নিজে জলপাইগুড়িতে এসছি, আমি নিজে ময়নাগুড়িতে এসছি।
এবং তাদের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেগুলোও বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। কাজেই যতটা সম্ভব, যতটা টাকায় কুলোবে, মনে রাখবেন কোনো সম্প্রদায়কে ছেড়ে কাজ করি না আমরা। কর্মশ্রীর জন্য যেমন হৃদয় আছে, কন্যাশ্রীর জন্য, কন্যাশ্রী হচ্ছে আমার আখির দুটো তারা। মেধাশ্রীর জন্য আমার চোখের মণি আছে কন্যাশ্রীর মতো। তপশিলি আদিবাসীদের জন্য আমার সারা শরীর আছে। মানব দেহকে আমি মনে করি একটা বৃক্ষের মতো চিন্তা করুন। আমাদের বৃক্ষের যেমন ডালপালা থাকে, শিকড় থাকে, শিকড়গুলোকে আমি বলি যদি মানুষের সাথে তুলনা করেন, যদি আমি বৃক্ষ হতাম তাহলে শিকড় হতো আমার কেশবিন্যাস, আর পাতাগুলো হতো আমার চোখের ডানা। কালকে আমি ভাবছিলাম, আর ডালপালাগুলো মোটা মোটা হতো আমাদের শরীরের হাত পা এবং বিভিন্ন অংশ। সুতরাং মনে রাখবেন গাছে যেমন গাছের গুঁড়ি থাকে, আর গাছের গুঁড়ি হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আমরা দুটো পায়ের ওপর ভর করে দাঁড়াই। মনে রাখবেন একটা গাছ তৈরি হলে একটা বড় বৃক্ষ তখনই তৈরি হয় যখন গাছে পাতা থাকে, বড় গুঁড়ি হয়, শাখা প্রশাখা থাকে, তার শিকড় থাকে, তার পাতা থাকে, তার ফুল থাকে, তার ফল থাকে, নানাভাবে সে কিন্তু একটা বটবৃক্ষ তৈরি হয়। আর একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় যদি সে মানুষের দুটো চোখ থাকে, নাক থাকে, কান থাকে, লিভার থাকে, গল ব্লাডার থাকে এবং হার্ট থাকে, হৃদয় থাকে, লিভার থাকে, পা থাকে, হাত থাকে, চোখ থাকে, মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, স্বস্তি থাকে, শক্তি থাকে, বিপদ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের মধ্যে দিয়ে মানুষের তৈরি হয় মনুষ্যত্ব। তাই আমাকে মনুষ্যত্ব শেখাবার আগে আমি হয়তো অজ্ঞানী লোক, জ্ঞানী নই। আমি একজন সাধারণ মানুষ, আমারও মাটির ঘরেই জন্ম। এর জন্য আমি গর্ববোধ করি এবং সারা জীবন গর্ববোধ করব। পরিষ্কার বলে শুনে রাখুন, আগে মানুষ তৈরি করা দরকার। শুধু ডিগ্রি হলেই সব হয় না। ডিগ্রি তখনই কার্যকর হয় যখন ডিগ্রিটা মানুষের সামাজিক কাজে, শিক্ষার কাজে, সুস্থতার কাজে, মানুষকে ভালো রাখার কাজে, পরিবেশের কাজে, মানবিকতার কাজে, মনুষ্যত্বের কাজে সেটা ব্যবহার হয়। এবং আমি তাদের স্যালুট জানাই যাদের মেধা আছে, যারা এই মেধা নিয়ে সমাজকে সেবা দেন, যারা এই মেধা নিয়ে মানুষকে ভালোবাসেন। মনে রাখবেন অল্প শিক্ষাও কিছু খারাপ নয়। যে হয়তো শিখতে পারেনি, আজকে সুযোগ আছে, আগে হয়তো শিখতে পারেনি, শেখার কখনো কোনো বয়স হয় না, সারা জীবন শিখে যেতে পারেন। একটা লোক যখন ফিল্ডে কাজ করে, আপনি যদি পড়ে আসেন কি করে আলু তৈরি হয়, তার থেকেও বেশি আপনি শিখবেন যদি আপনি মাঠে গিয়ে আলুটা নিজে চাষ করেন, নিজে বীজটা পোতেন এবং নিজে দেখেন কোন ব্যাপারে, কোন সাবজেক্টের আলু, কোন বীজ দরকার, কিভাবে আলুটা তৈরি হবে, আলুটা পচে যাবার আগে আলুটাকে কিভাবে কেটে নিতে হবে, এবং আলু যদি বর্ষা আসে তার কাছ থেকে তাড়াতাড়ি আলুগুলোকে সরিয়ে নিতে হবে, তা নাহলে আলু পচে যাবে। ঠিক শস্য বীমা এই জন্যেই, আলুই বলুন, শাকসবজিই বলুন, লঙ্কাই বলুন, করলাই বলুন, উচ্ছেই বলুন, আর স্কোয়াশই বলুন, সব কিছু মনে রাখবেন যারা ফিল্ডে কাজ করে তাদের ভূমিকা অনেক বেশি। যারা রাস্তায় ঘুরে বেড়ায়, চোখ দিয়ে তাকিয়ে দেখুন,